১২ই ফেব্রুয়ারি আপনি কি হ্যাঁ ভোট দিবেন না, না ভোট দিবেন? আপনি কি একজন এমপি নির্বাচিত করবেন? তো ১২ই ফেব্রুয়ারি ২০২৬ আমাদের দেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আমাদের গণতান্ত্রিক চর্চা মোটামুটি ৫৪ বছর যাবৎ চলছে। অন্যদিকে ইউএসএ তে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু প্রায় ২০০ বছর যাবৎ গণতান্ত্রিক চর্চাটা চলছে। তো আমরা যে ভোটটা দিব, আমরা একজন সংসদীয় প্রতিনিধি নির্বাচন করব as well as আমরা কিন্তু হ্যাঁ অথবা না একটা ভোট দিব। তো হ্যাঁ ভোট দেওয়া এবং না ভোট দেওয়া এটা আসলে আপনার স্বাধীনতা। তো হ্যাঁ ভোট দিলে কি সুবিধা হবে এটা একটু আমি বলার চেষ্টা করছি। তো এরিস্টটল তিনি বলেছেন, "হিউম্যান বিইং আর পলিটিক্যাল বিইং।" মানে হচ্ছে মানুষ সমাজবদ্ধ জীব এবং মানুষ জন্মগতভাবে পলিটিক্যালি যেকোনোভাবে তারা পার্টিসিপেট করে। আর প্লেটো বলেছে যে আমরা যদি পলিটিক্সে যদি সঠিকভাবে অংশগ্রহণ না করি, সঠিকভাবে যদি ভোট না দিই, তাহলে কিন্তু আমরা নিকৃষ্ট লোক দ্বারা আমাদের চেয়ে যারা নিকৃষ্ট লোক তাদের দ্বারা শাসিত হব। তো আমাদের আসলে ভোটাধিকার প্রয়োগ করাটা সঠিক মানুষকে, যোগ্য প্রার্থীকে আপনি যাকে মানে যোগ্য ভাবছেন তাকে কিন্তু ভোটাধিকার দেওয়া এটা কিন্তু আপনার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো ইউএসএ তে যেটা হয় যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ। এই ৩ টা জিনিস পৃথক। তো আমরা যদি দেখি বিচার বিভাগ তাদের কাজ হচ্ছে যে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ সংবিধানের মধ্যে চলছে কিনা এটাকে নিশ্চিত করা। আইন বিভাগের কাজ হচ্ছে যে কংগ্রেসের কাজ সেটা হচ্ছে আইন প্রণয়ন করা, বাজেট অনুমোদন করা, প্রেসিডেন্টের উপর নজরদারি করা এবং প্রয়োজনে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা, অপসারণ করা। আর নির্বাহী বিভাগ এটার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। তিনি যেটা করেন তিনি হচ্ছে আইনটাকে বাস্তবায়ন করেন, দেশ পরিচালনা করেন, সরকারি দপ্তর ও মন্ত্রণালয় চালান। তো ইউএসএ তে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্টেরও কিন্তু অনেক সময় বিচার বিভাগে যেতে হয়, আদালতে শরণাপন্ন হতে হয় বা বিচারের মুখোমুখি হতে হয়। কারণ হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। কংগ্রেস কিন্তু তার সিদ্ধান্ত বাতিল করতে পারে। আদালত কিন্তু নির্বাহী আদেশ কিন্তু স্থগিত করতে পারে। তো বাংলাদেশে আমরা যদি এরকম একটা শাসন ব্যবস্থা চাই যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ। দ্যাট মিনস হচ্ছে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি হচ্ছে নির্বাহী বিভাগ। তো এই প্রধানমন্ত্রী যদি বিচার বিভাগ এবং আইন বিভাগকে প্রভাবিত না করতে পারে, এজন্য কিন্তু আমাদের হ্যাঁ ভোট দেওয়া উচিত। আমাদের সংবিধানেও কিন্তু লেখা আছে বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগ আলাদা হবে। এটা আসলে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সদিচ্ছার কারণে কিন্তু এটা হয়নি। তো আপনি যদি নির্বাচনে এবার হ্যাঁ ভোট দেন এবং একজন যোগ্য মেম্বার অব পার্লামেন্ট যদি নির্বাচন করেন, সেক্ষেত্রে কিন্তু এই দরজাটা খুলে যাবে। যেখানে বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ কিন্তু স্বাধীন হওয়ার একটা সম্ভাবনা বা একটা দরজা খুলে যাবে। তো আমরা হ্যাঁ ভোট দিলে এই সুবিধাটা হবে এবং সরকারি কাজে কিন্তু স্বচ্ছতা আসবে। কারণ তখন কিন্তু একটা জবাবদিহিতা চলে আসবে। তো আশা করি আমাদের এই টিপসটা কাজে লাগবে এবং সবাই আপনার যোগ্য প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবে।